আমি জুলাই সনদের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নাই। আমরা বলেছি অক্ষরে অক্ষরে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই আদেশের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বিরোধিতা আছে। গণভোটের যে আদেশ, হ্যাঁ, ওই আদেশ নিয়ে বিরোধ কেন? এখানে ব্যারিস্টার ফুয়াদ সাহেব আছেন। আমরা যে 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে, সেখানে 30টি বিষয় সর্বসম্মতিক্রমে, বাকিগুলোতে নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্ট বিএনপির আছে, জামাত ইসলামের আছে, মানে হয়তো এবি পার্টিরও আছে বা এনসিপিরও আছে। এবং সংসদ ভবনের সামনে, জাতির সামনে সবাই মিলে যেই জুলাই সনদ স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি এখনো কমিটেড। কিন্তু আপনি যে জুলাই আদেশ দিয়েছেন, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, তার পরের দিন বিএনপি প্রেস কনফারেন্স করে বলেছে যে জুলাই আদেশে নোট অফ ডিসেন্টকে অ্যাভয়েড করে তারা তাদের মন মতো একটা আদেশ দিয়েছে। এইটা বিএনপির সাথে একটা প্রতারণা করেছে। জাস্ট শব্দটা প্রতারণা ব্যবহার করেছিল, আপনার খেয়াল থাকা উচিত। এবং শুধু তাই না, আপনি দেখেন নোট অফ জুলাই সনদ আপনাদের মহাসচিব বলেছিলেন, হ্যাঁ বলেছিলেন, আপনার মনে আছে? কিন্তু এরা জোর করে কিন্তু সেই আদেশটা জারি করিয়েছে। একটু এখানে ব্যারিস্টার সাহেব আছেন, আরেক ব্যারিস্টার আছে, কনস্টিটিউশনে আমাদের চেয়ে এরা ভালো বোঝেন। 1973 সালে 16 ডিসেম্বর যখন আমাদের কনস্টিটিউশন প্রথম চালু হলো, এর আগে কিন্তু কনস্টিটিউশন ছিল না, কিন্তু রাষ্ট্রপতি আদেশ অনেক কিছু দিয়েছে। কিন্তু 1973-এর 16 ডিসেম্বর যেই সংবিধান বাংলাদেশে চালু হলো, সেখানে রাষ্ট্রপতির আদেশ রহিত করা হলো। তাইলে এত এক্সপার্ট এই ব্যারিস্টাররা, এত লোকরা, তাইলে কিভাবে রাষ্ট্রপতি আদেশ দিলেন? এইটা যে একটা প্রতারণা, আরেকটা প্রতারণা, তারা কি তখন বুঝতে পারেনি? অর্থাৎ ওই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য তারা সাময়িক একটা ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু বিএনপি কিন্তু তাৎক্ষণিক এটা প্রতিবাদ করেছে। শুধু তাই না, আপনি যে এই যে জুলাই, এই যে হানাফ যে 4টা প্রশ্ন করেছে, আপনি 4টা প্রশ্নের 4 নম্বরে যান, কি বলেছে? ওই নোট অফ ডিসেন্টের কথা বলেছে, যে রাজনৈতিক দলগুলি তারা যেইভাবে নোট অফ ডিসেন্ট কথাটা উল্লেখ করে, তারা এই গণরায়ের পর তারা সেটা বাস্তবায়ন করতে পারবে। তাইলে আমি তো জনগণকে বলেছি যে আমার নোট অফ ডিসেন্ট আছে, এবং আমার ম্যানিফেস্টোতে আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি এই জায়গায় আমার নোট অফ ডিসেন্ট আছে। জনগণ সেখানে আমাকে রায় দিয়েছে। ওনারা কিছু কিছু ক্ষেত্রে বলে যে 70%। হ্যাঁ, আমরা তো হায়ার কথা আমরা বলেছি, কিন্তু হায়ার মধ্যে 51% ভোট আমার আছে, এবং আমি জোর ধরলে তো আমার 55% ভোট আছে। আপনি সেইটাকে অনার করবেন না? তাহলে যদি 55 বাদ দিলে থাকে কত? মাত্র 15% ভোট। গণভোটের প্রসঙ্গ, সেটা তো জনগণের এক ধরনের অভিপ্রায়, এবং সেই অভিপ্রায়কে আপনারা অস্বীকার করছেন, এটাই না, আমরা অস্বীকার করছি না। আমরা স্পষ্ট বলেছি যে আমাদের নোট অফ ডিসেন্টে আমরা বলেছি, এবং নোসিনে বলা আছে কি, যে রাজনৈতিক দলগুলি তার ম্যানিফেস্টোতে এটা উল্লেখ করবে, এবং জনগণ যদি তাদের পক্ষে রায় দেয় তাহলে সেভাবে তারা অগ্রসর হবে। কোথায় আমরা তাইলে অস্বীকার কোথায় করছি? আমরা তো স্পষ্ট বলেছি। এই আপনাদের এই কথা বিরোধী দল জামাত কিংবা এনসিপি এরা ভুল একটা ব্যাখ্যা দিয়ে জনগণের মাঝে আলাদা একটা সেন্টিমেন্ট তৈরি করতে চায়। আমি মনে করি এটা আরেকটা, এই গণতন্ত্রের যে যাত্রাটা আমরা শুরু করেছি, এই যাত্রার পথে এটা আরেকটা অন্তরায় হিসেবে কাজ করছে।